সকালে ঘুম থেকে উঠেই 2 কাপ চা করে নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই তার আগে সমস্ত বাসি কাজকর্ম সেরেছি, সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না আজকের। একবারে রান্নাঘর থেকে চায়ের সাথে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখো না কেন, তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে সকালে ঘুম থেকে উঠেছি ওই সকাল 6টা নাগাদ। মানে ঘুমটা না বন্ধুরা আচমকাই ভেঙে গেল। কিন্তু বাইরের ওয়েদারটা খুব সুন্দর, জানো তো, একটা ঠান্ডা পরিবেশ। মানে শুলে যেন মনে হয় শুয়েই থাকি, উঠতে আর ইচ্ছা করে না। কিন্তু যেহেতু আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে, তাই সমস্ত কাজকর্মগুলোই না সকাল সকাল হয়ে গেছে। মানে বাসি কাজকর্মের কথা বলছি, এখনো তো মানে রান্না বান্না সবই বাকি। তো এখন দেখো 2 কাপ চা করার পর এই যে আমার বর মানে বাজার থেকে বিস্কিট, চিনি, এটা সেটা এনেছিল মুদির দোকান থেকে। তো সেগুলো না তোলা হয়নি, তাই সকালে চায়ের পর এগুলো এখন তুলে নিচ্ছি। কারণ আমার ঘরে তো পিঁপড়ে ভর্তি, তাই জন্য না সবসময় পিঁপড়ে ভয়তে আমাকে এগুলো আগেই গুছিয়ে রাখতে হয়। আর আমার ছেলের বিস্কুটও শেষ হয়ে গেছিলো জানো, ও তো ব্রিটানিয়া থিমটাই খায়। মানে এখনো পর্যন্ত ওকে আমি ব্রিটানিয়া থিমটাই দিচ্ছি। তো সেই জন্যই ওর জন্য এই বিস্কুটটা আনা। আমাদের কিন্তু ভালো লাগে না সেই রকম এই বিস্কুটটা খেতে, কিন্তু মাঝে মধ্যে আবার চায়ের বিস্কুট শেষ হয়ে গেলে এটাকেই আমরা চায়ের সাথে চালিয়ে দিই। আর এই কাঁচের জারটার মধ্যে মনে হচ্ছে না যে সব বিস্কুটগুলো ধরবে, তাই জন্য যতটা ধরবে ততটাই রাখি, বাদ বাকিটা প্লাস্টিক মুড়ে একটু রেখে দেব। তো কি হয় বলো তো, এই যে শিশিগুলো দেখছো বন্ধুরা, এগুলো না আমার ছেলের জন্যই কেনা, জানো তো। এই শিশিগুলো মানে ও যখন ছোট ছিল তখন ওর এটা সেটা খাবার করে আমি কাঁচের শিশির মধ্যেই রেখে দিতাম। প্লাস্টিক তো ব্যবহার করা অতটাও ভালো না, আর ডাক্তারে নাও করেছিল জানো। তো সেই যে ছোটবেলায় কিনেছিলাম, তো সেইগুলো না এখনো আমার কাজে লাগছে। আর এইদিকে না আমাদের চায়ের বিস্কুটটাও শেষ হয়ে গেছিল, তাই দেখো ও চায়ের বিস্কুটও এনেছে, কিন্তু একটু আজকের অন্যরকম বিস্কুট এনেছে জানো। এই যে বিস্কুটটা দেখছো, এটা আমি কিন্তু আগে কখনো খাইনি, এবার টেস্ট করে দেখতে হবে যে কেমন খেতে। তো চায়ের সাথে মোটামুটি নোনতা বিস্কুটই ভালো লাগে, কিন্তু ও দেখলাম আজকের একটা মিষ্টি বিস্কুট এনেছে। তো যাই হোক, এখন দেখো সকালের ব্রেকফাস্টটাও রেডি করে নিচ্ছি। আর আজকে সকালের ব্রেকফাস্টে রয়েছে চাউমিন। বেশ কিছুদিন পর কিন্তু চাউমিন বানাচ্ছি বন্ধুরা। নাহলে রেগুলারই রুটি এটা সেটা খাওয়া হয়, কিন্তু চাউমিনটা কিন্তু অনেক দিন পরই এখন বানালাম। আর তার আগে নামানোর আগে একটু সস দিয়ে নিলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 10টা নাগাদ। মানে ভিডিওটা না পুরো কন্টিনিউ করতে পারছি না বন্ধুরা, কারণ ছেলেকে স্কুলে পাঠালাম, তার সাথে সংসারের টুকিটাকি বাসনপত্র সব মাজা ঘষা, তো অনেক কাজ ছিল। সেগুলো করার পর এখন দেখো বিছনাটা একটু গুছাবো, তার আগে দেখো পর্দাটাও একটু গুছিয়ে নিলাম। কারণ পর্দাগুলো না এত ওলট পালট হয়ে যায়, মানে বিশেষ করে করে আমার ছেলে বন্ধুরা, মানে ও না পর্দাগুলো নিয়ে খেলা করে। তো সেই কারণে না এইভাবে ওলট পালট হয়ে থাকে। আর এখন দেখো বিছনাটাকেও গুছিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের আমার ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিও দেখো, তো তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। একটা বন্ধু আমাকে একটা ভিডিওতে কমেন্ট করেছো, মানে একই কথা 3বার বলেছো যে আমি হিন্দু না মুসলমান। তো হিন্দু মুসলমানে কি আছে বন্ধুরা, আমি তো মানুষ, বলো। মানে মানুষই হচ্ছে সব থেকে বড় ধর্ম, জানো তো। আমার মনে হয় হিন্দু মুসলমান বলে কোনো কথা হয় না, সবাই আমরা সমান। হ্যাঁ, যে যার হয়তো একটা ধর্ম নিয়ে থাকে, কিন্তু আমার কাছে ধর্মটা কিন্তু বড় নয়। হ্যাঁ, তো তাকে বলতে চাই, যদি আমার ভিডিওটা তুমি আবার দেখে থাকো বন্ধু, তোমাকে এই কথাটা কিন্তু বললাম, ধর্ম কোনো বড় কথা নয়, মানুষই হচ্ছে আসল। আর যদি জিজ্ঞাসা করো আমি হিন্দু না মুসলমান, তো সেটাও আমি জানিয়ে দিই, আমি কিন্তু হিন্দু। আমি যখন ইউটিউবটা স্টার্ট করি বন্ধুরা,
কোনো কিছু না ভেবে ইউটিউবটা স্টার্ট করে দিয়েছিলাম, জানো তো। ভাবিনি যে কত রকমের কমেন্টের সম্মুখীন হতে হবে, কত রকম প্রশ্নের উত্তর দিতে হবে, কিভাবে তোমাদের কমেন্টের উত্তরগুলো আমি দেব। সব কিছুই কিন্তু আমার ইউটিউব থেকেই শেখা, মানে ধীরে সুস্থে আস্তে আস্তে সবার ব্লগ দেখতে দেখতে আমি শিখেছি। আর আজকেরও বাজার থেকে দেখো ভোলা মাছ এনে এসে, তো সেগুলো এখন ধুয়ে নিচ্ছি, কারণ এখন সেই রকম কাজ নেই। ভাবছি রান্নাটা একটু করে নেব, তারপরে তো ছেলেকে এবার আনতে যেতে হবে দুপুরে, মানে ওই 12:30 নাগাদ। তো তখন না ও আসার পর আর আমি কোনো কাজ করতে পারি না, যেন ওর পিছনেই আমার অনেকটা সময় চলে যায়। তাই ওর আসার মধ্যেই আমাকে সমস্ত রান্নাটা কমপ্লিট করতে হবে। এখন বাজে রাত্রির 11টা বন্ধুরা, মানে যখন আমি ভিডিওটা এডিটিং করছি ঠিক তখনকার টাইমটাই বলছি। তো বাইরে পড়ছে অঝরে বৃষ্টি, যেন মানে বৃষ্টির আওয়াজে আমি ঠিকঠাক মতো ভিডিওতে লিপও দিতে পারছি না। হয়তো আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ না, কিন্তু বাইরে না অঝরে বৃষ্টি পড়ছে। তো ওয়েদারটা এতটা মনোরম সুন্দর আর একটা ঠান্ডা পরিবেশ, এতটাই ঘুম পাচ্ছে যে মনে হচ্ছে ঘুমিয়েই পড়ি। কিন্তু কি করব বলো, ভিডিওটা তো পরের দিনকারের জন্য রেডি করতে হবে। তো যতই কষ্ট হোক না কেন আর যতই ঘুম পাক না কেন, তো ভিডিওটা তো আমাকে রেডি করতেই হবে। আর এই যে দেখো এখন মশলা কষাচ্ছি, আর মাছ তো ভেজে রেখেছি সেটা তো দেখলেই। আর মাছের কারিটা হয়ে যেতে এখন দেখো থোড়টাও করে নিলাম। আর থোড়টা করতে না বেশ অনেকটা সময় লাগলো আজকের বন্ধুরা, কারণ কি বলো তো, থোড়টা না অতটাও হয়তো কচি ছিল না। তো আমি না আজকের সিদ্ধ করে, বেশি সিদ্ধ তো করা হয়নি, হালকা করে সিদ্ধ করে জল ফেলে দিয়েছিলাম, তাই হয়তো একটু করতে সময় লাগছে। ওইদিকে রান্নাবান্না সেরে এদিকে দেখো ছেলেকে ভাত খাওয়াতেও বসে গেছি। আর তারই মধ্যে আমার স্নানও করা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কারও করা হয়ে গেছে। তো এখন ছেলেকে দুটো ভাত খাইয়ে দিচ্ছি, কারণ ও তো এসছে স্কুল থেকে অনেকক্ষণ, বসেই ছিল, মানে ফোন নিয়ে কার্টুন দেখছিল। আর আমার রান্নাটা না একটু বাকি ছিল, যেমন ভাতটা হতে বাকি ছিল, সেই জন্য ওকে ভাতটা খাওয়াতে পারছিলাম না যেন। তো যাই হোক, আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও।